আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের আমার এই সিরিজের প্রথম ভিডিওতে স্বাগতম। এই সিরিজে আমি আর রহিমাকুল মাকতুম এর প্রতিটা পৃষ্ঠা প্রতিদিন এক করে পড়ার চেষ্টা করব। মূলত আমার টার্গেট হচ্ছে একটা করে পৃষ্ঠা প্রতিদিন পড়া, কারণ এই বইটা আমি প্রায় 1 বছর আগে কিনেছি, বাট সো ফার আমি একটা পৃষ্ঠাও পড়িনি। সো এটা একটা ছোট শুরু, যাতে অ্যাটলিস্ট আমি একটা করে পৃষ্ঠা প্রতিদিন পড়লেও ইভেনচুয়ালি এটা শেষ হয়ে যাবে। সো এই বইটিতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ জীবন গ্রন্থ। এবং চলুন শুরু করা যাক। সো আমি এই বইটির 39 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব, কারণ এর আগের পৃষ্ঠাগুলোতে মূলত হচ্ছে এই বইটি নিয়ে কে লিখেছে এবং কবে লিখেছে এবং তার পিছনে কাহিনীকে ওইসব দেওয়া আছে, ওগুলোর প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না। সো লেটস স্টার্ট। আধারে ঘেরা এই পৃথিবী, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব 21। আল কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূলের রিসালাতের ধারাবাহিকতা। আদম আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহি ওয়াসাল্লাম, হুদ আলাইহি ওয়াসাল্লাম, শাম সালেহ আলাইহি ওয়াসাল্লাম, তারা আজর, লুত আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, শুয়াইব আলাইহি ওয়াসাল্লাম, আয়ুব আলাইহি ওয়াসাল্লাম, ইশাক আলাইহি ওয়াসাল্লাম, ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, ফুল কিফল আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ইমরান, আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম। তারপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম থেকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, রাহবাআম আলাইহি ওয়াসাল্লাম। তো এই পৃষ্ঠায় মূলত হচ্ছে আমাদের যতগুলো নবী ছিল তাদের নাম এবং ধারাবাহিকতা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমি দুঃখিত, আমার নামগুলো উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ এই নামগুলো আমি একদমই প্রাউড না, বাট বলতে এই জন্য অসুবিধা হচ্ছে কারণ আমি অভ্যস্ত না। বাট সমস্যা নেই, ইনশাল্লাহ পড়তে পড়তে আমার অভ্যাসে চলে আসবে। সো এটা অনেক ভালো লাগলো। প্রথমে হচ্ছে সব নবী রাসূলের ধারাবাহিকতা এইভাবে দিয়ে দিয়েছেন। সো আমি পরের পৃষ্ঠাটা পড়ে আসি, এবং আজকের দিনের টার্গেট এটাই হচ্ছে যে এই পৃষ্ঠাটা পড়া। সো শুরু করা যাক। ইসলাম পূর্ব আরবের সামাজিক অবস্থা, ভৌগোলিক অবস্থান ও গোত্রসমূহ। আখেরি ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন চরিত্র বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই বার্তার বিচ্ছুরিত আলোকরশ্মির বাস্তবায়ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির সামনে উপস্থাপন করেছেন, যার দ্বারা আল্লাহ রাসূল মানুষকে পথভ্রষ্টতা থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের ওপর প্রতিষ্ঠিত করেছেন। একই সঙ্গে মানুষের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব করতে শিখিয়েছেন। সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আসমানি বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের পর
পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার ও বিশ্লেষণ করা হয়। এ কারণে মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আলোচ্য অধ্যায়ের প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় অবস্থান ও অবস্থা এবং তাদের ক্রমোন্নতির ধারা যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল তার একটি নিখুঁত চিত্র পাঠকের সামনে তুলে ধরা হলো। আরবের অবস্থানাঞ্চল। আরব শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি বা লতাগুম্ল তৃণশস্যবিহীন অঞ্চল। প্রাচীনকাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর সামায়ে সিনা উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বড় অংশ এবং আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে শাম রাজ্য এবং উত্তর ইরাকে কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের ব্যাপারে কোনো না কোনো ক্ষেত্রে কিছু মতপার্থক্য রয়েছে। সমগ্র ভূভাগে আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়। অভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে। উপদ্বীপের চারদিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যার কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যা কোনো বিদেশি শক্তি বা বহিঃ শত্রুর পক্ষে এর ওপর আক্রমণ করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। যে কারণেই আরব উপদ্বীপের মহাভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন ও স্মরণাতীতকাল থেকেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব স্বতন্ত্রগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থাগত দিক থেকে এই উপদ্বীপটি এমন দুই পরাশক্তির প্রতিবেশী যে প্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এদের প্রভাব থেকে মুক্ত থাকা কখনোই সম্ভব হতো না। আর অপর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা ম্যাপ দিয়ে রেখেছে। সো হ্যাঁ, অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে এই বইটিতে। সো ধন্যবাদ প্রথম ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। সো আজকের টার্গেট ছিল একটি পৃষ্ঠা পড়া। সো একটি পৃষ্ঠা বলতে আমি বোঝাচ্ছি এই পুরো পৃষ্ঠাটা এই পার্ট এবং এই পার্ট। সো যেহেতু এই পার্টে হচ্ছে একটি নকশা, সো এই নকশাটা জাস্ট আপনারা দেখতে পারেন আর আমিও দেখব। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করছি আমি সিরিজটা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো এবং পুরো বইটা ভালোভাবে পড়তে পারবো। সো ধন্যবাদ দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।